কিন্তু নিষেধ ছিল। বলো। তাহলে আমরা যদি দর্শক হই, আমরা যদি পুতুলি হই, তাহলে বিচার দিবস কেন হবে? তুমি বোঝোই নাই ব্যাপারটা, আরো শোনো, তুমি ব্যাপারটাই বোঝো নাই, ব্যাপারটাই বোঝো নাই ভাই। একটু 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 সবর করো, আর একটু আসো না, মাত্র 2 দিনই তো হলো, কি হলো? এরা সবাই 10 বছর 12 বছর এরকম দেখো না আটার মতো বসে থাকে কেন? আমরাও কিছু করছি সামান্য সামান্য, আপনারা শুনেছি। না না, বলছি আমি ওটা বলিনি এই কথাটা, যে একটু কোরআনের জন্য দেখো না, ইসবিরু ও সাবিরু, অপেক্ষায় বসে থাকো, তোমার উত্তর আমার পড়ার মধ্যেই পেয়ে যাবো, সব উত্তর পেয়ে যাবো। কোনো একটি প্রশ্ন নিয়ে এখান থেকে তুমি থাকবা না, একটা প্রশ্নের মানে বাকি থাকবে না, সব উত্তর পেয়ে যাও, একটু সবর করো। আচ্ছা, আলী ইমরানের 3খানা আয়াত, এবারে লা তুমিনুন্না, ফর্মটা হলো লা তুমিনুন্না 81। बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाह। वइज़ अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यीन, যখন নিয়েছিলেন আল্লাহ, এইখানে আমরা যারা আমরা 172 সম্পর্কে, যেহেতু এখানে অনেক আলোচনা হয়েছে সূরা আরাফে, ওয়াইদ আখাযাল্লাহু, তাই না, মিন বানি আদম, সেই সময় আখাযাল্লাহু মিনান নাবিয়্যিন, ওটা যেমন আমরা চোখে দেখতে পারি বা বুঝতে পারি যে আমাদের এই পৃথিবীতে আসার আগেই আমাদের দুটো, মূলটা এবং ডামিটা, যেটা পৃথিবীতে পাঠানো হবে, আদমের পিঠ থেকে কার পুত্র কে হিসেবে সমস্ত কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বের করে দাঁড় করিয়েছেন। আর অরিজিনাল মানুষ, যেটা সূরা হিজরে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। তো ওটা ইনসান, এটা বাশার, পরীক্ষার্থী মানুষ। বোঝা গেল কথাটা? তো খুব মানে ব্যাপারগুলো, একটা জিনিস জানবা যে নবী রসুলদেরকে নিয়ে উপহাস করা হয়েছে কেন। তুমি রসুলদের কথা শুনে হাস্যকারী একজন মানুষ তুমি হয়ে যাও তো মুহূর্তের জন্য, হয়ে তুমি ভাবো যে যেই জীবনে আমরা এখন আছি, এই জীবনে এই কথাগুলো শুনলে হো হো করে হেসে উঠবে মানুষ। এগুলো সব অবাস্তব কথা। কথা বলছো, ধর্ম করেটা কি? ধর্ম করে উপস্থিত জীবনের সঙ্গেই কিছু রিচুয়ালস, কিছু আনুষ্ঠানিকতা মিলিয়ে দেয় পুণ্যভাবের, এই ধর্ম। আর কোরআন তো সরাসরি লেনদেনের ব্যাপার। এইটা বাস্তবতা, তুমি কোথায় আছো, এখানে এসে দাঁড়াও। তো ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন, এইখানে ভাবি আমরা, অর্থাৎ আমরা একটা এটাও দেখেছি সূরা 33-এর 44 বলতে পারবে আব্দুল কাইয়ুম, অথবা 43-এ, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, 40। হ্যাঁ, শোনাছেন কথাটা? ছিল না মোহাম্মদ আর কিছুই, বা নয় মোহাম্মদ কোনো পুরুষের পিতা, অর্থাৎ তার কোনো বংশধারা হবে না। সুলেমানকে যেভাবে তার সিংহাসনের উপরে একটা মরা দেহ রেখে দিয়ে আল্লাহ দেখিয়েছিলেন, মোহাম্মদের বেলায় আমাদেরকে বলে দিয়েছেন এর কোনো বংশধারা নেই, ইনি আল্লাহর বার্তাবাহক। একটা বিশেষ পরিচয় কি? খাতামান নবিয়্যিন। এরপরেই কিন্তু সর্বশেষ মনোনীত যে ব্যক্তি
বর্গ আমার কথা বলতো পৃথিবীতে মানুষের কাছে, তাদের সর্বশেষ জন উনি। এরপরে দায়িত্বটা আমাদের, যেহেতু উনার জীবদ্দশায়ও কোরআন গ্রন্থবদ্ধ হয়নি। তিন আর 12, 15, মনে করো 20 বছর পরে প্রায়, বা 18 বছর পরে আমরা লিখিত আকারে কোরআন এসেছে পৃথিবী, মানে কোরআনকে লিখিত আকার দেওয়া হয়েছে এই বিন্যাসে। সে তো কি বা বলবো আর। তো যাই হোক, এখানে কথা হলো যে ওয়াইদ আখায আল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নবীগণের কাছ থেকে আল্লাহ, অর্থাৎ যারা যারা তার কথা এই পৃথিবীতে বলবেন, যুগে যুগে কালে কালে, যুগে যুগে কালে কালে যারা এই কথাগুলো বলবেন, আল্লাহর কথাগুলো, যাদের কাছে কিতাব আসবে, তো যারা বলতে থাকবেন একটা শ্রেণী, এরা বিসিএস ক্যাডার, তাদেরকে বলছেন, অঙ্গীকার নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন, ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করেন, যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব, বোঝা গেল? যখনই আসবে তোমাদের কাছে কোনো কিতাব, মিন কিতাব মানে কিতাবের কিছু বা কোনো কিতাব, ওয়া হিকমাতিন, এবং তার বুঝ। খেয়াল করবা, এই হিকমার সাথে এর পরের কথাটার একটা সংযোগ আছে। কিরকম? সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবেন তোমাদের কাছে একজন বার্তাবাহক। মানেটা কি? অর্থাৎ ওই কিতাব এবং হিকমা বোঝাবার জন্য একজন মনোনীত ব্যক্তি। মানে লামা আতাইতুকুম মিন, একজন নবী আল্লাহর কথা বলছেন সমাজে, কিছু মানুষ সে কথা শুনছে। সিনারিওটা একটু কল্পনায় আনেন। আর এমন সময় তোমাদের কাছে কোনো কিতাব আসবে। এখানে সুম্মা মানে অতঃপর, অর্থাৎ যদি বলি আমরা তাহলে একদম মিলে যায় ব্যাপারটা। অর্থাৎ আসবে একজন বার্তাবাহক, মুসাদ্দিকান লিমা মাআকুম, অর্থাৎ আল্লাহর কাছ থেকে কিতাব এবং হিকমা নিয়ে যে লোকটি আসবে, সে এসে তুমি যে কিতাবের চর্চা করছো সেই কিতাবকে সত্য বলবে, সত্যায়িত করবে। যদি সে তাকে সত্যায়িত করে, লা তুমিনুন্না বিহি, বলেন। তাহলে এখন যখন 1500 বছর পর্যন্ত তোমরা আল্লাহর কিতাবকে মাহজুরা করে রেখেছ, এখন যখন এই জাতির কিছু মানুষ স্বপ্রণোদিত হয়ে আল্লাহ তাআলার মহা করুণা, তাই না, যেমন ওই যে আমরা সূরায় তোমার সূরা মানে ইয়াতে জুমারে না সূরা ইয়াতে, সূরা আরাফে, যে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। এরা জান্নাতের পথে যারা ঢুকবে, জান্নাতে যাওয়ার সময় এই স্লোগান হবে তাদের মুখে। কথাটা বোঝেন তো? এখন কোরআনের পথটা কি? সাবিলাল জান্নাহ। এটা কিসের পথ? সাবিলাল জান্নাহ। তো এখন এইটা আমাকে একটু মনে করিয়ে দিলে উপকৃত হব। রোজ আমরা এই কথাটা মুখে আনতে চাই। এই দোয়াটা, এটা একটা দোয়া তো, এটা প্রার্থনা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি পরিচালিত করেছেন আমাদেরকে এর জন্য, এর জন্য।
মা কুন্না ওয়া মা কুন্না, যেখানে ছিলাম না আমরা, লিনাহতাদি, যে আমরা নিজেরা নিজেদেরকে চালিয়ে আনবো, লাউলা আন হাদানাল্লাহ, যদি না আল্লাহ আমাদেরকে চালিয়ে আনতেন। এখানে কথা বুঝছো? যেহেতু আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতার খুব কমই আমাদের অনুশীলন আছে, এবং এটা তোমরা সকলেই এই দোয়াটা একদম দোয়ার মতো করে মুখে তুলে নেবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ওয়াইদ আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাকুম লা তুমিনুন্না বিহি। অবশ্যই এটা পেলাম আমরা শব্দ, কিন্তু অবশ্যই তোমরা বিশ্বাস আনবে তার প্রতি, ওয়ালা তানসুরুন্নাহু, এবং একদম অবশ্যই তোমরা সাহায্য করবে তাকে। বলেন তো, এখন যারা এই দেশে এই ইসলামের মধ্যে যারা কিতাব খুলে বসেছে, তাহলে যারা আলেম উলেমা আল্লামা উল্লামা আছে না কত, তো এনারা এসে বলবেন না, এ ভাই তুমি কিতাব কেমন করে বোঝো, আমাকে একটু বলো তো। আমরা তো জানি কিতাব পড়া যায়, শুধু বোঝা যায় না। কিতাব কেমন করে তুমি বুঝতে পারো বলো তো? এটা ভয়ঙ্কর ব্যাপার তো, নাকি তুমি মিথ্যা কথা বলছো? তো এই 20-21 বছর যাবৎ লাগাতার যখন একেবারে ঘুরে ঘুরে যে বলছে আসুন ধরুন আমার ভুল, আমি তো এই আপনাদের সামনেই এসেছি যে আমাকে ভুল ধরিয়ে দেন, আমাকে সংশোধন করিয়ে দেন। আল্লাহর কিতাব বন্ধ হয়ে আছে, খুলুন পড়ুন। আল্লাহর আদেশ, প্রথম আদেশ ইকরা, সেটাই তো আপনারা করছেন না। তো কী করছেন আপনারা? এই যে পড়ছি আমরা, হাফিজি করছি, কেরাত করছি। ও তাহলে পড়া মানে এই যে বুঝতে চাই বা না? তাহলে পৃথিবীতে অদ্ভুত একখানা গ্রন্থ এমন আছে যেটা পড়া যাবে কিন্তু বোঝা যাবে না। তাহলে যদি সে সত্য বলে তাহলে তাকে বিশ্বাস করবা এবং তাকে সাহায্য করবা। কালা আকরারতুম, সকল ক্যাপ্টেনদের কাছ থেকে তিনি নিলেন যে তোমরা স্বীকার করছো, তোমরা স্বীকারোক্তি দিচ্ছ তোমরা। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং নিচ্ছ তোমরা এই কথার উপরে আমার দায়িত্বভার। ইসির বলা হয়েছে দুর্বহ দায়িত্বভার। বহন করা যায় না, মনে আছে? ইসির নামিয়ে দেয়। এই যে গুরু দায়িত্ব, প্রতিশ্রুতির গুরু দায়িত্ব লইতে প্রস্তুত আছো, মানে যেই বোঝা বহন করা যাবে না যদি আমি তোমাকে সাহায্য না করি, তাই না? তাহলে কামাসালি, যেমন মাসালুহুম, তারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, সুম্মা লাম ইয়াহমিলুহা ক্বালু আকরারনা, তারা বলেছে আমরা স্বীকার করে নিয়েছি। ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা একটু খেয়াল করো, এখন 172-এর সঙ্গে এর সিমিলারিটি খেয়াল করো। তাহলে তোমরা সাক্ষী থাকো, সবাই এক জায়গায় দাঁড়িয়ে তোমরা সকলে এই কথার স্বীকারোক্তি দিয়েছ। এখন কিন্তু আমিও এই কথার তোমাদের সাথে একজন সাক্ষী থাকবো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন। কথাটা বোঝেন তো? এখানে যে যখন ক্লাস হয়, যখন আল্লাহর আয়াত উচ্চকিত হয়, এবং যখন আপনারা মানে মনে হয় যে বুঝতে পারছি, মনে হয় যে আল্লাহর আয়াত শুনতে পাচ্ছি, আল্লাহ কিন্তু সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। এর পরেও তোমার ডাইনে বায়ে যাওয়ার কারণ কি? কোনো উত্তর কিন্তু থাকবে না। আর অনেক আছে এখানে উসখুস করে, এখানে মোড়ামুড়ি করে, তারপর কতক্ষণ পরে চলে যায়, সে তাদের ব্যাপার। কিন্তু যারা শুনতে পাচ্ছ এবং নিজের অবস্থানে থেকে বুঝতেও পারছো যে হ্যাঁ আমি বুঝতে পারছি কথাটা, তার কিন্তু রেহাই নেই।
তো ফমান তাওয়াল্লা বাদা যালিকা, খেয়াল করবে। এখন এখানে একটা কথা বলতে বাকি থেকে গেল, নবীদের কাছ থেকে যারা আল্লাহর কথা শুনেছে, বিষয়টা তাদের জন্য। নবীরা কেউ চিরকাল বেঁচে থাকেনি, তারা তাদের আয়ুষ্কাল জীবনকাল কাটিয়ে গেছেন তাদের কাজ করে। দেখা গেছে 1000 1500 নবী এসেছেন, একজন রসুল এসেছেন, একটা কিতাব এসেছে, হলো। তাহলে সেই নবীগণের বলা কথা অনুযায়ী যারা যারা জীবনকে পরিচালিত করত, বোঝা গেল। এমন সময় একজন রসুল এলেন, যেমন মুসা আলাইহিসসালাম, মানে ইউসুফ আলাইহিসসালাম, তারপর মুসা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, তারপরে ইসমাইল আলাইহিসসালাম, তারপরে আপনার ঈসা মানে ইউসুফ আলাইহিসসালাম, তারপরে আপনার যাকে বলে যে মুসা আলাইহিসসালাম, এর মাঝখানে অসংখ্য নবী, যার মধ্যে আমরা দেখি যেমন আপনার মনে করেন কি না, শোয়েব না, শোয়েব আগে, জাকারিয়া, হ্যাঁ, এরা এর মাঝখানে। তারপরে কি হলো, দাউদ, সুলাইমান, ভুলে যাও কেন আমার কথা বুঝছো, এরা। তারপরে ঈসা আলাইহিস সালাম। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটার পরে 500 বছর একেবারে বন্ধ। তখন ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা ছিল, তার কথায় যারা বিশ্বাস এনেছিল, মুসা আলাইহিস সালামের কথায় যারা বিশ্বাস এনেছিল, তারা তো ছিল, তাদের উপরে ওই 2 কিতাবের দায়িত্ব ছিল, এবং উইথ সংশোধনী অফ দাউদের জাবুর। ওটাও একটা মানে অপারেশনাল একটা ব্যাপার, কিন্তু জাবুর বাস্তবতা সহকারে দেখিয়েছেন আল্লাহ, যে গোটা প্রকৃতি কেমন করে মানুষের পরিচালনায় চলে আসবে পরবর্তী জীবনে যেটা হওয়ার। তো ফমান তাওয়াল্লা বাদা যালিকা, এর পরেও যে মুখ ফেরাবে, এর পরে ফাউলাইকা হুমুল ফাসিকুন। একটু খেয়াল করে দেখো, ওরা হবে তারা যারা মুখে মান্যতা থাকবে, কাজে আত্মপ্রতারক। যেমন আমরা, ভাই কোরআন মানে না, মানে না, মানে ভাই কোরআনের একটা বাস্তবায়নও তো আছে, কোরআনের একটা বাস্তব রূপও তো আছে, ওটা তো অনুশীলনই আছে, আপনি করেন। আরে আমাদের সুন্নত আছে না, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, রসুল যা করে গেছেন, রসুল আলাদা করে কি করে গেছেন, হাদিসে লেখা। তারপরে আমাদের ইমামরা আছে না, তারা দিন বানিয়েছেন না। এখানে যে নবীরা ছিল, সেই নবীরা ফিরে যেতে পারে, এরকম ফিরে যেতে পারে মানে না, না, মানুষেরা তাদের, আমি বললাম তো, সেটাই তো ভাঙাচ্ছি। যেখানে নবীরা বলতে সেই নবীদের কাছ থেকে কথা শুনে যারা তাদেরকে বিশ্বাস এনেছে, কথাটা বোঝো নাই তারা, কথাটা তুমি বোঝো। আমি দৃষ্টান্তটা দেখাই কিভাবে আল্লাহ দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার কথায় বিশ্বাসী একজন মানুষ ছিল ফেরাউনের দরবারি সূরা মুমিন। অত বড় বক্তৃতা কোরআনে কোনো নবী রাসূলেরও নাই। যে তার ঈমানকে গোপন রেখেছিল, বুঝেছ? তাহলে ওই যে ব্যাপারটা, সে কি বলছিল, যে তখন তোমরা কি বলছিলে, যখন মারা গেল তখন বললো আল্লাহ আর কোনো রসুল পাঠাবে না, মনে আছে? তো এখন আমি যা বলছি বিশ্বাস করো। তাহলে লিঙ্ক পাওয়া গেল না? তো সে কিন্তু এইরকম ভাবে আল্লাহ লিঙ্ক রেখে দেন, ওই তাদেরকে বলা হচ্ছে। তো সে একটানে চলে আসলো কোন পর্যন্ত কথা বলছি, ইউসুফের পরে যারা ধারাবাহিকতা রেখেছিল। কারণ এখানে একটা প্রশ্ন থেকে যায়, ইউসুফের পরে বনি ইসরাইল কিন্তু তার মধ্যে মানে ওরা কিন্তু সকলে লাইসু সাওয়া, তাই না? ওদের মধ্যে উম্মাতুন,
এই সূরা আল ইমরানে 113 দেখে নাও, লাইসু সাওয়া, ওরা একই রকম না। মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, অনুশীলন করে আল্লাহর আয়াত, আনা আল-লাইল, কথা বুঝছো, বা তেলাওয়াত করে আল্লাহর আয়াত, আনা ওয়াহুম ইয়াসজুদুন, এবং সেটাই তারা মেনে চলে। এখন তুমি যদি এখানে লিখে দাও এবং তারা সেজদা করে, তাহলে তো আয়াতই হারিয়ে গেল। ফমান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে 83, আফা গায়রাল্লাহ ইয়াবগুন, তাহলে তারা কি, হ্যাঁ, আফা ইন্নাল্লাহ আফা গায়রা দীন আল্লাহ তাবগুন, তাহলে তারা কি অন্য কোনো জীবননীতি আল্লাহর জীবননীতি ছাড়া অন্য কোনো জীবননীতিকে তারা চায়? জীবননীতিকে 81-তে যেইভাবে সুন্দর করে চেইন অফ কমান্ডের উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো, বলো, জীবননীতিকে যেইভাবে নবুয়ত এবং রিসালাতের চেইন অফ কমান্ডের উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো, এইটা যারা অস্বীকার করবে তারা ফাসেক হবে। যেমন আমরা ফাসেক হয়েছি, খ্রিস্টানরা ফাসেক, ইহুদিরা ফাসেক। ধর্মের নামটা রাখি, ধর্ম মানি না। কিতাব আমার বলি, দাবি করি, কিতাব মানি না। একই রকম কিনা ব্যাপারটা, ওরা ফাসেক হবে। 83 বলছে আফা গায়রা দ্বীন, তাহলে অন্য কোনো জীবন নীতি কি যেটা আল্লাহর চায় ওরা? ইয়াবগুন, মানে বাংলায় মেলানো যায় না। আফা গায়রা দীন আল্লাহ, এটা আরবিতে খুব সুন্দর বাগধারা। তো এছাড়া কি অন্য কোনো দিন আল্লাহ, মানে যেদিন আল্লাহর, সেটা ছাড়া কি অন্য কিছু চায় ওরা? খেয়াল করো, এর পরের ব্যাপারটা তুমিও বুঝতে চেষ্টা করো, আমরাও বুঝতে চেষ্টা করি। আমরা সেই আসাতিরুল আউয়ালিন আগের কালের কিতাব পড়ছি না, আমরা এখনকার কোরআন পড়ছি। কারণ আমি তোমাদেরকে সাক্ষ্য দেই, এই যে আমি পড়ে পড়ে তোমাদেরকে পড়ে শোনাই, এই বুঝ আমার না, আমার না। আমি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে যে অভিব্যক্তি বাংলায় আমার আসে, এটা আমার অর্জিত নয়, আমি অর্জন করিনি, দেন বলে পারি। নেহায়েতি খয়রাত, বরিশালের ভাষায় কি বলে? খয়রাত, ভিক্ষা। এবং ভিক্ষা যে ভিক্ষা হয় এবং সেটা যে ধন্য করে মানুষকে, এ কোরআন পাওয়ার পরে বোঝা যায় যে প্রভু চিরদিন এরকম হাত পেতে থাকবো। আফা গায়রাল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা, এইটা এখন আমাদের দেখা, আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের বুঝতে পারার উপরে নির্ভর করে। যেখানে সম্পূর্ণ সমর্পিত হয়ে আছে মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, এইটা মনে করো আমাদের চোখে অদৃশ্য। কিন্তু এখন যদি প্রশ্ন করি, দৃশ্যমান যে প্রকৃতি, তাও কি সমর্পিত নয়? একটা গাছের সঙ্গে নিজেকে মেলাই, একটা প্রাণীর সঙ্গে নিজেকে মেলাই, এক প্রকৃতির সঙ্গে নিজেকে মেলাই। কিভাবে চলছে এই প্রকৃতি? এটাও তো দিন। আমরা যেটাকে নেচার বলি ইংরেজিতে, সেটাও দিন, আরবিতে ওটাকেও দিন বলে। নীতি, যেমন আমরা কি বলছি, এটা প্রাকৃতিক নিয়ম। কি বলি আমরা? প্রাকৃতিক নিয়ম। ব্যতিক্রম করলে প্রকৃতি ধ্বংস করে, প্রকৃতি বিরুদ্ধ। তাহলে এরা কি তাই চায়
যেখানে সমর্পিত হয়ে আছে যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, তাও আন ওয়া কারহান। একটু খেয়াল করো, এখন মনে করো আমি এই অবস্থায় নাই যে এই ব্যাপারটার বাস্তবতা আমি বুঝতে পারি, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। এখন ওই সমস্ত গাছের, মাছের, প্রাণের মধ্যে তো আর আমি ঢুকে দেখিনি, তাদের বোধ বুদ্ধির মধ্যেও আমি ঢুকে দেখিনি। যারা অদৃশ্য অস্তিত্ব, যারা ফেরেশতারা আছে, জিনেরা আছে, তাই না? তো তারা ইচ্ছায় বা অনিচ্ছায় কি করে তার প্রতি সমর্পিত থাকে? মানে পৃথিবীর গোলকের মধ্যে যারা আছে তারা তার নিয়ম মেনে চলতে বাধ্য। তুমি যদি এই ব্যাপারটা তোমার অন্তর্চক্ষু দিয়ে দৃষ্টিতে আনতে পারো, বুঝে অ্যাকোমোডেট করতে পারো, তাহলে কি হবে? তুমি তখন দেখবা যে তুমি নিজেকে ছিটকে বের করো, আমি তো এর মধ্যে নাই। কথাটা বোঝো। আমরা একজন মুসলিম, আমরা একজন মোটামুটি ধর্মবিশ্বাসিত মুসলমান। কোরআন না হয় কেবল নতুন নও মুসলিম, কোরআনের ক্ষেত্রে আমরা কি নও মুসলিম। হ্যাঁ হ্যাঁ, নতুন হলো। এখন তুমি মনে করো কলকাতায় গেছো, তোমার এক বন্ধু দেখা হয়েছে, বা তোমার সাথে একজন লোক আছে, ভাই আমাদের পুজো চলতেছে, আমার বন্ধু আসছে, ওর বউকে নিয়ে গেছিল ডাক্তার চিকিৎসা করাতে, বলে যায় পূজার অত্যাচারে কিছুই করা যায় না রে, সবাই নাচতেছে। বুঝছেন কথাটা? দুর্গা পূজা গেল, এরপরে কালী পূজা, এরপরে শ্যামা পূজা, একদম সিরিয়াল। হ্যাঁ, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা, তারপরে দেওয়ালি চলছে এখন। হ্যাঁ, ওদিকে হোলি, তাই না? দীপাবলি যেটাকে বলি, ওটাকে হিন্দিতে দেওয়ালি বলে। যাই হোক, তো এই যে লাইন ওদের অনুষ্ঠান, মেতে আছে সব ঢোল নগর বাদ্য, সেইখানে তোমাকে নিয়ে গেল। একটা পূজার উৎসব চলছে, মূর্তি আছে, প্যান্ডেল আছে, বিশাল হাজার হাজার সুন্দর সুন্দর ছেলেমেয়েরা সেজেগুজে সেখানে উপস্থিত, নাচ গান হচ্ছে, তুমি সেখানে। ভাবো তো একটু কেমন লাগছে তোমার কাছে? কোনোভাবেই কি তুমি সেইখানে মানসিকভাবে অ্যাডজাস্ট করতে পারবা? উপস্থিত দাঁত বের করে হাসলেও কি হবে? কখন এখান থেকে বেরিয়ে যাবা তুমি প্রাণ আইঢাই করতে থাকবে। ওর কোনো একটা আইটেমের সঙ্গেও, না পূজার আইটেমের সঙ্গে, না নাচের আইটেমের সঙ্গে, না বাদ্যের আইটেমের সঙ্গে, বা যা খাচ্ছে তারা, কোনো কিছুর সঙ্গে তুমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবা না। তো প্রকৃতিকে যদি তুমি দেখতে, আল্লাহ বলেছেন যখন গাছ হয়, ওটা যখন ফল ধরে তখন দেখো, যখন পাকে তখন দেখো, মনে আছে? সূরা আনাম দেখতে বলেছেন, তাকিয়ে তাকিয়ে। যদি দেখি আমি, তখন সেখানে আমি আমাকে মেলাতে পারি না। অত্যন্ত ঘেন্না লাগে যে গোটা প্রকৃতি সব মেনে চলছে এক্সেপ্ট মি, আব্দুল সত্তার। ইটস এ নিউ পয়েন্ট অফ ভিউ টু সি ইয়োর সেলফ। তাকাও চারিদিকে, যারাই আছে পৃথিবীতে। তাহলে তাও আনা ও কারহান। তো এখন আমার কোরআনের একটা জিনিস আমাকে অনুশীলন করতে বলা হচ্ছে, আমি বুঝতেও পারছি, করতে ইচ্ছা করে না। আর প্রকৃতি তার নিজের অবস্থানে দাঁড়িয়ে আছে হাজারো ডিজাস্টারের পরেও, কারণ তারা আদেশ যেটা পায় সেটা তাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা পালন করে। আর আমরা দূর পরে দেখা যাবে চিন্তা, তাই না? গাছের মধ্যে পেরেক দিয়ে সাইনবোর্ড টাঙায় ঘুরে বসে আছে। কুল আমান্না বিল্লাহ। যদিও ভিন্ন টার্ম, আমান্নার টার্ম, কিন্তু আমি আয়াতের সঙ্গে মিলেছি। কথা বলছি এখানে কিন্তু প্রসঙ্গ কি? প্রসঙ্গ আমানু।
তোমার কি লা তুমিনুন্না বিহি, একটাই। তো কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা বাকারা একইভাবে আছে 136। এটা হলো স্বয়ং সৃষ্টিকর্তার উচ্চারিত, যেমন একজন নতুন পদে আরোহণের পরে প্রধান বিচারপতি বা প্রেসিডেন্ট বা দেশের সর্বোচ্চ যিনি, তিনি শপথ বাক্য তিনি পাঠ করান। তো আমাদের সর্বোচ্চ মান্য তো আল্লাহ, তিনি আমাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। বিশ্বাস এনেছি আল্লাহতে, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপরে, আর যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং সেই ধারাবাহিকতার, আর যা দেওয়া হয়েছে মূসাকে এবং ঈসাকে, আর যত নবীগণ তাদের প্রতিপালক থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সমর্পিত। এটা হয় যদি এই নীতিতে আমি আসি, লা তুমিনুন্না বিহি। একশো 89। ওখানে ছিল তুমিনু, 189 তো নাই। ও একটাই না, তুমিনুন না, তুমিনু, এবার তুমিনু এসেছে, ওটা প্রসঙ্গ তো আমরা পড়েছি, তাই না? যেটা আছে আলী ইমরানের 83-তে, 73-এ এবং 179-তে। তো 179টা দেখি, তাহলে শেষ করে দিই আমরা। হ্যাঁ 179 না, 73-এ ছিল লা তুমিনু, কি উল্টাপাল্টা হয়ে আছে, 81-র পরে তো লা, ওটা তো লা তুমিনুন না, আর লা তুমিনু, শুধু তুমিনু। হ্যাঁ ওটা তো আছে। চলো 181-তে না, সূরা আলে ইমরান থেকে আমরা এই শব্দ নিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ তুমিনু 179-তে। হ্যাঁ 179-তে। মা কানা আল্লাহু লিয়াযারা আল মুমিনিন, এটা আমি আমার পুত্রকে শুনিয়েছি অসুস্থ, সবরের জন্য। আমরা যারা আছি তারাও, আমি নিজে এই আয়াতের দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত, সবসময় অনুপ্রাণিত থাকি, এবং অনুপ্রেরণা দেওয়ার মতোই একখানা আয়াত, এবং সর্বক্ষণ জাগরুক রাখবে আপনাকে যদি আপনি থাকতে চান, যে আল্লাহ এই অবস্থানে নন, লিয়াযারা আল মুমিনিন, যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। মানে কত বড় আস্থার জায়গা এটা, একটু খেয়াল করে। মানে আমি যদি আল্লাহর কাছে আমার বিশ্বাসটা প্রমাণ করতে পারি, প্রভু আমি বিশ্বাস করি, বুঝি না কিছুই, আমি বোঝেন একদম আননোন মানুষ, একজন বোকা মানুষ, প্রভু আমি যতটুকু যা শুনেছি, যতটুকু যা বুঝেছি আমি বিশ্বাস করি, ব্যাস, আমার আর কিছু নেই তোমাকে দেখাবার মতো। তাহলে আল্লাহর ওয়াদা এই, যে তিনি এই বিশ্বাসীদেরকে এইভাবে রেখে দেবেন না, ছেড়ে দেবেন না। আলা মা আনতুম আলাইহে, তার উপরে তোমরা এখন আছো যার উপরে। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন, ইয়াযারা
আল মুমিনিন المؤمنين আলা মা على ما আনতুম আলাইহি, أنتم عليه তার উপরে তোমরা আছো যার উপরে, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, حتى يميز الخبيث من الطيب মানে একেবারে যদি আবেগ থেকে থাকে আসবে তাহলে সেটা উতলে ওঠে রীতিমতো। আমরা হাসতে হাসতে বলি এটা, যে আমি ছোটবেলায় দাদা লুঙ্গি কিনে দিতেন, তো ওটা দিয়ে তো আমাদের তো নদীতে আমরা ছোট ছোট নদী, ছোট ছোট খাল ডুবাডুবি করতাম, জোয়ার ভাটা। তো এখন মনে করো অনেক সময় লুঙ্গি একখানা, মানে লুঙ্গি আনতে বাড়ি গিয়ে লুঙ্গি নিয়ে আসবো তার আগে খালে ঝাঁপিয়ে পড়েছি, আর লুঙ্গি তো নাই। কি করা হবে এখন? সব তো ন্যাংটা উদম সব আমরা। তো স্নান টান মানে গোসল ডুবাডুবি করে ওখানে খেলাধুলা করে উঠেছি, ঘন্টা দুয়েক পার হয়ে গেছে, চিৎকার বাড়ি থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। এখন কিভাবে যাব? ওই লুঙ্গি দুইজনে মিলে এরকম চিপড়াতাম। ওইটা আমার পুত্রকে এইভাবে গল্প শুনিয়েছি, যে এখানে যতক্ষণ পর্যন্ত চিপড়াতে চিপড়াতে এক ফোঁটা পানিও যেন না ওর মধ্যে কোনো না থাকে, আর ঝাড়া দিতাম আবার চিপড়াতাম। তো ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, الخبيث من الطيب যদি কেউ নিজের ভেতরে এই কথাটা ঢোকাতে পারো, তুমি যদি আল্লাহর কাছে তাকে বিশ্বাস করো, প্রমাণ করতে পারো, তাই তিনি তোমার ভিতরে কোনো খাবিস রাখবেন না। বুঝে নেন, খাবিস বলতে এনিথিং রং, এনি মন্দ, এনি শয়তানি, যেটা আপনার কাছে মনে হয় যে কাজটা অন্যায়। তাহলে আল্লাহর যদি নীতি এই হয়ে থাকে যে তিনি যারা বিশ্বাস এনেছে তার প্রতি, তিনি তাদেরকে এভাবে ছেড়ে দেবেন না, হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব। এখন এখানে কি আছে? পরীক্ষা নিরীক্ষা করবেন, সেখানে আপনি চেঁচামেচি করতে পারবেন না। তো আমি বললাম যে আমি নিজে অনেকভাবে উপকৃত, একদম সরাসরি উপকৃত, আমি ডাইরেক্ট বেনিফিশিয়ারি অফ দিস ভার্স। ওয়ামা কানা আল্লাহ, كان الله এটাও দেখে নেন, এবং এমনও নন আল্লাহ লিইউতলিয়াকুম আলা আল গায়ব, ليطلعكم على الغيب যে তিনি তোমাদেরকে আগে ভাগে বলে দেবেন কি হতে যাচ্ছে। সৌরভ, এটা বুঝছো কিনা? মানে তোমাকে যে আমি পরীক্ষা করব, সেই পরীক্ষার কোন পর্যায়ে দিন তারিখ দিয়ে বলে দেবো না যে অমুক তারিখে এটা কিন্তু আসতেছে পরীক্ষা, কারণ তোমাকে তো আমার চিপড়াইতে হবে, আমি চিপড়াবো না। বের করতে হবে তো পানি। হ্যাঁ, যত খবিশ আছে বের করবো না, আমি কিভাবে বের করবো? বের করার একটা পদ্ধতি আছে। এখন কখনো আমি তোমাকে ঢেকিতে ফেলে কুটতে পারি, আখের রস ওই মেশিনে দিয়ে তোমাকে চিপড়াইতে পারি, এটা আগাম বলবো না। ওমা কানা আল্লাহু লিইউতলিয়াকুম ليطلعكم আলাল গায়ব, على الغيب মানে হোয়াট ইজ গোয়িং অন, কি হতে যাচ্ছে এটা তোমাকে তিনি ইত্তেলা করবেন না, এটাও আল্লাহর নিয়ম নয়। ওয়ালাকিন্নাল্লাহ ولكن الله সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তবে জেনে রাখো একটা ব্যাপার কিন্তু এই, মানে এখানে আমি যদি আমার টার্মটাকে ব্যবহার করি সবচেয়ে সুন্দর হয় জসিম, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। يجتبي من رسله من يشاء কোন আয়াত পড়ছো বুঝতেছো? কোরআনের বাহক বানাবেন। এটা কথাটা কি এমন না কাউকে মানে কাউকে জানাবেন না, ঠিক আছে, কিন্তু রসুলদের মধ্যে থেকে কাউকে জানাবেন, এটা এমন আসতেছে। নো, দেখো আমি আবার পড়ি, তোমার যদি মনে সন্দেহ থাকে। এমন নন আল্লাহ, কথা বুঝছো? এখানে তুমি আগে পড়ার আয়াতটা নাও, কথা বুঝছো?
ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান, আমাদের জন্য না, রাসূলদের জন্য তো না। এই লেনদেন কেনা বেচা কারা করতে পারে? সাধারণে করতে পারে। সাবজেক্টটা সাধারণের, সাবজেক্টটা বিশেষভাবে কোনো রসুলের না। সাধারণের মধ্যে থেকে যদি কাউকে আমি বার্তাবাহক বানাই, খবর আছে। আখের রস এরকম বের করুন, ওইখানে যদি কেউ আহ করে মাঝপথে ফেলে দেব। কিন্তু যে ফিল করতে পারবে যে চিপরানিটা আমি যে বাসন যে ডলাটা খাচ্ছি, এই ডলা থেকে বেরিয়ে গেলেই ময়লা থেকে মুক্ত। বলেন। আর মোস্তাক বেগে যদি বলে যে এইখানে যেতে হবে, থাক, আমার এরকম পরকাল লাগবে না, তাই না মোস্তাক ভাই? দেখো কি সুন্দর হেসে বলবে, আমার এই পরকালই লাগবে। পৃথিবীতে এখানেই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন পাহাড়ের মতো সমান যখন বিপদ দেখা যায়, হ্যাঁ, আসলে তো এটা চলে যাবে, হ্যাঁ, কিন্তু ভয়ে আগেই পথ কাটে, হ্যাঁ, বাইপাস করে ফেলি। আমি যেটা বললাম, মানে মানে তালাওয়ার ব্যাপার, মানে জানানোর ব্যাপারটা, হ্যাঁ, তাদের মধ্যে কাউকে তিনি জানাবেন, আমি ওদিকে গেছি না ওখানে তুমি সেপারেট করলা কেন? আমরা থাকলাম না কেন? না না, আমরাই এটা তো মুমিনিন, মুমিনিনরাই তো বিশ্বে মানে রাসূল, তাদেরকে কারো এদের মধ্যে কাউকে জানাবেন, এদের মধ্যে থেকে কাউকে জানাবেন না কি হতে যাচ্ছে। হ্যাঁ, মানে কেউ কেউ জানবে তার ব্যবস্থাটা, মানে বিষয়গুলো কেউ কেউ জানতে পারে না তাই না? না, দেখো আমি তোমার বলি, আগে তুমি দেখো, ওয়ামা কানা আল্লাহ, এটাও যেমন আল্লাহর নিয়ম নয় যে বিশ্বাসীদেরকে এই অবস্থায় ফেলে রাখবেন যে অবস্থায় তারা আছে, যে পর্যন্ত না চিপড়ে বের করবেন তাদের একেবারে সমস্ত খবিস, তাহলে পিউরিফাই হলো বিশ্বাসীরা। বিশ্বাসী এটাও আল্লাহর নিয়ম নয় যে সেটা কিভাবে তিনি চিপড়াবেন, আখের গেড়া কলে না ঢেকিতে কুটে, এটা তিনি বলবেন না। ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। এখানে এসে আমরা যে সম্ভাবনার ইয়াটা পাই, বুঝছো? মানে ওই নিউজটা বলতেছি। এটাকে যদি ওই যে ৭২ একেবারে শেষ জায়গায় থেকে দেখেন, হ্যাঁ, সেখান থেকে আবার মানে দেখা যায় যে কেউ কেউ জানতেছে, সেটাও কানেক্ট করা যায়, মানে বা তোমার সূরা জিনের, হ্যাঁ না, সেটা তো ঠিক আছে, কিন্তু ওটাকে তুমি কথাটা বুঝছো, ওয়ালাকিন, এটা কিন্তু মানে সাধারণ মানুষ থেকে রাসূল নিচ্ছে এটা কিন্তু, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর শর্তও দিচ্ছেন তো, আমিনু বিল্লাহ। ওই যে তোমাদের কাছ থেকে শুহাদা নেব, তো ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশাউ ফাআমিনু বিল্লাহ। দেখছো কাদেরকে বলছেন? সাধারণ সাধারণটাই তো হচ্ছে, হ্যাঁ। এটা তো ইয়ে না, ওটা যেটা তো তাহলে বিশ্বাস আনো আল্লাহতে ওয়া রুসুলিহি, এবং সর্বকালের সকল রসুলের উপরে। তাদেরকে কিভাবে বানিয়েছে তাহলে তখন বুঝতে পারবা। আমার কথা বলবা এত সস্তা, মানে কথাটা বোঝো, যেখানে তিনি বলে দিয়েছেন মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যদি স্বয়ং সৃষ্টিকর্তা এই টাইটেল দিয়ে থাকেন, তার চেয়ে উত্তমতম কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে? কথায় ওয়া আমিলা সালিহান, কথাটা বোঝো, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একদম ব্রেভলি হি ক্যান চ্যালেঞ্জ এ মি মাই সেলফ ইজ এ মানে ওয়ান অফ দেম হু দু আর টোটালি সাবমিটেড টু হিম। এটা কিন্তু এমন একটা ব্যাপার, দেখো ভাই আমি সমর্পিত, যেমন রসুলকে আদেশ করেছে তুমি বলো, আর যারা আমার সঙ্গে আছে তারাও সমর্পিত। আসলাম তো, তোমরা কি সমর্পিত হবে? যদি লাউ আসলামু ফাঁকা দেখে তা দাও, তাহলে নিশ্চিত তাদেরকে আমি চালাবো বা পরিচালনা পাবে। তো ওই কথাটাই এখানে দেখো, আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, আর যদি বিশ্বাস আনো এবং যদি ভয় প্রমাণ করতে পারো। এখন এই ভয় প্রমাণের একটা ভিন্ন টার্ম দেখাই,
ইত্তেকার যে ব্যাপারটা একটা টার্ম দেখাই, টার্মটা হলো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া শেখার কিতাব এইটা। নামাজ খুঁজতে চাইলে পারবো না। না না, ও আমাদের যে ওযু সাবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, আবার তাহলে গেল সব গুবলেট হয়ে 7-26 বলতেছে তাকওয়া আসে হচ্ছে আল্লাহর আয়াত। আয়াত থেকে। মানে আমি দেখালাম, আমি বললাম যে বাস গেট ইন। তুমি চেয়েছো না এদানা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো আনআমতা আলাইহিমের কথাই তো বলছি। তাহলে এখানে ওয়াত্তাকু উদখুলু ফিস সিলমি কাফা ফালাকুম আজরুন আযীম। যদি এইরকম হয় তাহলে রয়েছে তোমাদের জন্য বিশাল পুরস্কার। কি সেটা? দেখুন, এই ব্যাপারটায় পৃথিবীর জীবনে মাঝে মাঝে আমি একা একা ভাবি যে প্রভু, সত্যিই কি আমি তোমার কথা বলতে পারছি? এটা আমার একান্ত আপন ভাবনা, নাকি আমি কোনো ভনিতা করছি, নাকি আমি আমার নিজেকে গ্লোরিফাই করার জন্য, বিখ্যাত প্রখ্যাত হওয়ার জন্য কোনো চেষ্টা করছি? কি বিষয়টা? তুমি কি থাকো যখন আমি তোমাকে বলতে যাই? তো এই ভাই জাকির নায়কের কথা 2004 সালে বললাম না, হাত ধরে বলছে, দেখো মত সোচো কুছ, কিছুই ভাববা না। দেখো সেই লোকটা কি ছিল। যখন তুমি দেখো স্টেজে আমাকে একটার পর একটা আমি রেফারেন্স দিয়ে যাই, তোমার বিশ্বাস হয় যেগুলো মুখস্থ করা? আমি জানি না, আই ডোন্ট নো ফ্রম ওয়ার ইট কামিংস, কোত্থেকে আসে। काहे? ये इसलिए कि जब मैं डायस पे उठता हूँ, स्टेज पे चढ़ता हूँ, तो कहता हूँ ऐ खुदा, ऐ अल्लाह, मैं तुझे कहना चाहता हूँ, আমি তোমাকে বলতে চাই, আমাকে না। তো ये अपना लो, মানে এটাকে আপন করে নাও, हो जाएगा। আমি বললাম তো ভাই দেখো এরকম একটা চেষ্টা আমি করি, তখন তোমার মন্তব্যটা কি কেমন লাগবে এরকম। এটা মুস্তাফা ভাই, এটা কিন্তু আপনাদের কাছে নয়, যেহেতু আমার সেটা ড্রিমিং পয়েন্ট ছিল, তো স্বপ্ন যে কোরআন পড়ছি আর মানুষ এসে শুনছে, তো এটা তো বাস্তব। এখন দেখো তো এই লোকটাকে 10 বছর 12 বছর কেমন করে কেটে গেল, ওই দুই বুড়াকে জিজ্ঞেস করেন তো, নেশার মতো এরা আসে কেন? তাহলে এই আজরুন আযীম, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা মিন আতাআতিহিম, আল্লাহু আকবার, এটা নয়। তো আলে ইমরান এখানে গেল, আলে ইমরানের আবার 110 তুমিনুন শব্দ। হ্যাঁ, হয়েছে? কয় মিনিট হয়ে গেছে? বন্ধ করো।